অনেক দিন থেকে উইশ লিস্টে থাকা অনেকগুলো পছন্দের জিনিসগুলো অর্ডার করে দিয়েছিলাম অনলাইন থেকে। তো সেগুলো দিয়ে কী কী ঘর সাজালাম, তো সেই নিয়ে থাকছে আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। সকাল সকাল আমি এদিকে খিচুড়ি বানিয়ে ফেলেছিলাম। তো এখানে মুরগির মাংস দিয়ে খিচুড়ি বানিয়ে ফেলেছিলাম, আর কিছুটা ডিম সিদ্ধ করে নিয়ে ভেজে নিয়েছিলাম, মানে রান্না করে নিয়েছিলাম। সেগুলো দিয়ে সকালে নাস্তা খেয়ে নিচ্ছি। আর এদিকে আমার ছেলেরা বাসায় বিস্কিট, মানে খাবার পরেও বিস্কিট খেতে হয় তাদের, তো বিস্কিট খেয়ে নিচ্ছে। তো স্কুলে ছুটি পায় না বাচ্চার, তো তাকে বেশি সময় দেওয়া লাগে। তো রান্নাঘরটা অনেকদিন থেকে ক্লিন করা হচ্ছিল না, তো আজকে ভাবলাম যে একটু ক্লিন করে নিই, যে এখন ছুটি এখন চলছে। তো এদিকে আমি সব রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম, আর চুলার আশেপাশটা পরিষ্কার করে নিচ্ছিলাম। আর চুলার আশেপাশটা একটু সাজিয়ে রাখি আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা, যেন ভিডিওটা ভালো আসে। তো আমি সাজিয়ে রেখেছিলাম। তারপরে চা করতে দিয়ে দিয়েছি এদিকে, আর কিছুটা রান্না করব দুপুরে। দুপুর প্রায় হতে আসলো, তো আমি ভাবলাম যে মাছগুলো ভালো করে রান্না করতে দিয়ে দিই। তো মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নিচ্ছিলাম। এগুলো কই মাছ ছিল, তো এগুলো আমার মা কিছুদিন আগে এসেছিলো, তো নিয়ে আসছিলো। তো কই মাছগুলো আমি মাঝখান থেকে ফেরে নিয়ে আমি ভাজতে দিয়ে দিয়েছিলাম এক সাইডে, আর এক সাইডে চা করে নিচ্ছিলাম। তারপর এক সাইডে আমি চা খেয়ে নিচ্ছিলাম, আর পেয়ারা মাখা করেছিলাম, ওগুলো খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে মাছটা রান্না করে নিচ্ছি, কই মাছটা টমেটো দিয়ে মাছটা রান্না করে নিচ্ছিলাম। তো এটা একটু পুড়ে গেছিলো মশলাটা, কেননা আমার একটা দারাজ থেকে অনলাইনে অর্ডার এসেছিলো। তো ওটা আমি আনতে গেছিলাম, তো মশলাটা চুলাতে দেওয়া ছিল, তো কখন শুকিয়ে গেছিলো, দিয়ে একটু লাগা হয়ে গেছিলো। তারপরে আমি এদিকে আমার পার্সেলটা ওপেন করছিলাম। তো পার্সেল ওপেন করতে অনেক বেশি এক্সাইটেড লাগে, যে কী আছে কী নাই এসব। তো আমার অনেক ভালো লাগে পার্সেল ওপেন করতে। তো এদিকে আমার অনেক পছন্দের জিনিসপত্রগুলো আমি অর্ডার করে নিয়েছিলাম। কিছুদিন থেকে ভাবছিলাম যে আমি অর্ডার করব, তো করা হচ্ছিল না। তো সময় বুঝে আমি দিয়ে দিয়েছিলাম। তো ওগুলো আজকে পার্সেলটা দিয়ে গেছিলো। তো এখানে কিছুটা পাতা ছিল ডেকোরেশনের জন্য, পাতাগুলো আমি নিয়েছিলাম দারাজ থেকে। তো তারপর এটা হচ্ছে একটা অন্য কালারের ডিফারেন্স পাতা ছিল, এদিকে অন্য রঙের পাতা ছিল কিছুটা। তো এদিকে আমার ঠান্ডা লেগে গেছে অনেক প্রচুর পরিমাণে। তো ভয়েস দিতে যেহেতু হবে, ভিডিও ছাড়তে হবে, সে কারণে আমি একটু বহু কষ্টে করছিলাম। তো এদিকে একটা পাতা ফুল গাছ কিনেছিলাম, তো আমি এটা বড় ভেবেছিলাম, ছোটো চলে আসছে। আর কিছুটা এদিকে অয়েল ব্রাশ, আর একটা ব্রাশ, আর একটা ফ্রাই প্যানের চামচ কিনেছি। তো এদিকে একটা মাংস কাটার কিনেছিলাম। আর এই যে সবচেয়ে উপকারী একটা জিনিস ছিল এটা, মাংস অনেক সময় মুরগির মাংসগুলো কাটতে হয়, বটিতে কাটা যায় না সহজে। তো এই ছুরিটা অনেক কাজের, এটাতে সহজেই কাটা যাবে। তো এই জন্য আমার হাজব্যান্ড নিতে বলছিল, তো এটা নিয়েছিলাম। তো এটা আসলে অনেক উপকারী। আর একটা মোবাইল চার্জার, তো আমি এগুলো সব খুলে দেখছিলাম। তো এগুলো সব অনেক ভালো ছিল। এটা মোবাইল চার্জ দেয়, তো চার্জে 10 মিনিট রাখা হয় দেওয়ালে সেটিং করে। তো ওটা অনেক কাজের ছিল। আর এটা মাংস ছুরিটাও অনেক কাজের, তো বললাম তো এটাতে অনেক মাংস কাটা যায়। তারপরে এই যে বাচ্চাদের জন্য স্লেট নিয়েছিলাম। তো স্লেটগুলো ওরা পেয়ে অনেক খুশি হয়েছিল, আর লিখে দেখছিল। তো আমার ছোটো ছেলের জন্য নিয়েছিলাম। তো বড় ছেলেটাও স্লেট লিখবে, সে খাতা কলমে লিখতে পারে, তবুও সে স্লেটে লিখবে। তো আমি দেখছিলাম চালু করে যে ভালো আছে নাকি। তো এগুলো আমি জিনিসপত্র নিয়েছিলাম। আর এই ফুলটা আমি ভেবেছিলাম অনলাইনে অনেক বড় হবে, কিন্তু দেখছি ছোটো, তবু এটা কাজে লাগবে। আর পাতাগুলো আমি সাজিয়ে নেবো ভাবলাম এখন। তো ড্রেসিং টেবিলের উপরে আমি ভাবলাম কোথায় দিব, তো ড্রেসিং টেবিলের উপর দিয়ে দিয়েছিলাম। আর এদিকে আমার দেওয়ালে অনেক দাগ আছে, বাচ্চারা দিয়ে দিয়েছে। তো আমি এদিকে সাজিয়ে নিচ্ছিলাম। তো তারপরে সন্ধ্যার দিকে আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় আমাদের জন্য সমুচা নিয়ে আসছিলো, তো সেগুলো আমরা সবাই খেয়ে নিচ্ছিলাম। তো সমুচার সঙ্গে একটা মজার টক দেয়, সে টকটা খেতে অনেক বেশি ভালো লাগে, টক জাতীয় হয়, ওটা দিয়ে আমরা সব খেয়ে নিচ্ছিলাম, ভালো লাগছিলো। তারপরে কিছুটা অন্য নাস্তা নিয়ে আসছিলো, চপ টাইপের, এগুলো ডিমের চপ। তো ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।